শ্রী রাধার মৃত্যু হয়েছিল কিভাবে? কেউ হত্যা করেছিল নাকি আধ্যাত্মিক মৃত্যু হয়েছিল? কেনই বা শ্রীকৃষ্ণ তার প্রিয় বাঁশি ভেঙে ফেলেছিলেন? কেমন ছিল রাধা কৃষ্ণের শেষ সাক্ষাৎ? প্রেম যে বয়স মানে না, সে তো কৃষ্ণই দেখিয়ে দিয়ে গিয়েছেন। রাধা তার চেয়ে 5 বছরের বড়, তবু দুজনেই প্রেমে পড়েছেন নির্দ্বিধায়। বৃন্দাবনে বছরের পর বছর একসঙ্গে কাটিয়েছেন দুজনে। কিন্তু শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পর কি হয়েছিল রাধার? কেনই বা কৃষ্ণ তার বাঁশি ভেঙে ফেলেছিলেন? জানেন কি? আজকের বিশেষ ভিডিওতে থাকবে রাধা কৃষ্ণ সম্বন্ধে এই অজানা তথ্য। কৃষ্ণের কাছে দুটি জিনিস বড্ড প্রিয় ছিল, এক রাধা এবং 2 তার বাঁশি। কৃষ্ণ যেখানেই থাকুন না কেন, তার বাঁশির সুর শুনে রাধা ঠিক তার কাছে পৌঁছে যেতেন। তাই তো কৃষ্ণও তার বাঁশিটি সব সময় সঙ্গে রাখতেন। বলা হয় এই বাঁশি রাধা এবং কৃষ্ণের প্রেমের প্রতীক। রাধার মৃত্যু কিভাবে হয়েছিল তা নিয়ে রয়েছে নানান মতান্তর। তবে তার মধ্যে সবথেকে গৃহীত যেটি, তা হলো যখন কৃষ্ণের মামা কংস মথুরায় কৃষ্ণকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন বৃন্দাবন ছেড়ে যেতে হয়েছিল কৃষ্ণকে। সে ছিল এক বেদনাদায়ক পর্ব, কারণ রাধাকে ছেড়ে কৃষ্ণ মথুরায় চলে যাক, এটা মেনে নিতে পারেননি স্বয়ং রাধা এবং বৃন্দাবনের গোপী গোপিনীরা। শেষমেশ অবশ্য রাধাকে সামলে গোপিনীদের বুঝিয়ে কংসের পাঠান চর অক্রূরের সঙ্গে মথুরার পথে কংসের রাজপ্রাসাদে রওনা দেন কৃষ্ণ। সেই যাত্রায় বলরাম ছিলেন কৃষ্ণের সঙ্গী। মথুরায় গিয়ে কৃষ্ণের হাতে বধ হন অত্যাচারী কংস। শান্তি ফিরে মথুরায়। এরপর কৃষ্ণ প্রজাদের রক্ষার জন্য চলে যান দ্বারকেশ্বরে। সেখানে নিজের রাজ্য তৈরি করেন। এদিকে কৃষ্ণ যখন দ্বারকায় চুটিয়ে রাজত্ব করছেন, তখন তার জন্য ব্যাকুল রাধা। মেয়ের এই অবস্থা দেখে মা জোর করে বিয়ে দিলেন আয়ান ঘোষের সঙ্গে। রাধার কোনো আপত্তি গ্রাহ্য হলো না। রাধার মা ভেবেছিলেন স্বামীর সংসারে মেয়ে কৃষ্ণের কথা ভুলে যাবে। কিন্তু যার মরমে মরমে কৃষ্ণ, যার শিরায় উপশিরায় বইছে কৃষ্ণ প্রেম, তাকে কৃষ্ণের কাছ থেকে দূরে সরিয়ে কি রাখা যায়? এহেন রাধা করল কি? একদিন স্বামী সংসার সমস্ত কিছু বিসর্জন দিয়ে সবার অলক্ষ্যে চুপি সারে শ্বশুর ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন দ্বারকার উদ্দেশ্যে। বৃন্দাবন ছেড়ে দ্বারকেশ্বর পৌঁছতে কত দিন কত রাত পেরিয়ে গেছে তার কোনো হিসেব ছিল না রাধার কাছে। খিদে পিপাসা মাথায় তুলে প্রায় জরাজীর্ণ অবস্থায় অবশেষে হাজির হয় দ্বারকেশ্বর নগরীতে। রাধার শরীর তখন ভেঙে পড়েছে। হাজার প্রজা দাস দাসীদের ভিড়ে কৃষ্ণ কিন্তু ঠিক চিনে নিয়েছিলেন রাধাকে। প্রাসাদে প্রবেশের অনুমতি দেন কৃষ্ণ। এদিকে রাধা কৃষ্ণর দেখা পেয়ে খুশিতে ভরে ওঠেন। যাতে কাছ থেকে চোখের দেখা দেখতে পান, তাই কৃষ্ণের অনুমতি নিয়েই রাজপ্রাসাদে দাসীর কাজ নেন রাধা। রাজপ্রাসাদে দূর থেকে রোজ কৃষ্ণকে দেখতেন রাধা। কিন্তু একটা সময় এলো, কৃষ্ণের কাছ থেকে এই দূরত্ব বিচ্ছেদ মানতে পারছিলেন না তিনি। অতীতের সঙ্গে কৃষ্ণকে মেলাতে পারছিলেন না তিনি। মনে হচ্ছিল সম্পর্কটা খারাপ জায়গায় যাচ্ছে। বুঝতে পারছিলেন শারীরিক নৈকট্য আত্মিক নৈকট্য নয়। ফলে কৃষ্ণকে না জানিয়েই আচমকা একদিন মনে তীব্র অভিমান নিয়ে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন রাধা। কোথায় চলেছেন কিছুই জানতেন না রাধা। কিন্তু কৃষ্ণের কাছে কিছুই অজানা ছিল না। সে তাকে অনুসরণ করতে থাকে। তখন রাধা দুর্বল, শরীর ভেঙে পড়ছে, অকাল বার্ধক্য গ্রাস করছে তাকে। কিন্তু তারপরেও উদ্ভ্রান্তের মতো হাঁটছেন। যখনই অবসন্ন হয়ে পড়ছেন, পরশ পেয়েছেন প্রাণের মানুষটির। কৃষ্ণ তাকে দেখাও দিয়েছেন। তার স্পর্শে চেতনা ফিরে রাধা দেখেছেন কৃষ্ণকে। রাধার কাছ থেকে জানতে চান সে কি চায়। রাধা মলিন হেসে বলেন কিচ্ছু চাই না তার। কিন্তু নাছোড়বান্দা কৃষ্ণ বলেন, তুমি তো কোনোদিন কিচ্ছু চাওনি আমার কাছে, আজ কিছু চাও। যে বাঁশি রাধাকে ব্যাকুল করত বৃন্দাবনে, সেই বাঁশি শেষ যাত্রায় শুনতে চাইলেন রাধা। সুর তুললেন কৃষ্ণ, যে সুর আগে কোনো দিন বাজাননি। সেই বাঁশি শুনতে শুনতে নিথর হয়ে এলো রাধার দেহ। প্রিয়তমার আত্মা মিশে গেল কৃষ্ণের শরীরে। বাঁশিখানি ভেঙে ছুঁড়ে ফেলে দিলেন জঙ্গলে। আর বাঁশি বাজাবে না কখনো। এইভাবেই ঘটেছিল রাধার মৃত্যু। এভাবেই শেষ সাক্ষাৎ হয়েছিল রাধা কৃষ্ণের। আর এই কারণে কৃষ্ণ তার প্রিয় বাঁশিখানা ভেঙে ফেলেছিলেন।
বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? আপনি যদি রাধাকৃষ্ণের ভক্ত হন তাহলে রাধাকৃষ্ণের নাম লিখে যান কমেন্ট বক্সে।